আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি টপিকস হচ্ছে ঢাকা 2023 বাইক শো অ্যান্ড বলা চলে বাইক ফেয়ার আর কি, যেটা বলে বসুন্ধরা কনভেনশনে। সেটা শুরু হয়েছে আজকে 16 থেকে। তো এটা চলবে হলে 16 থেকে 17-18, 3 দিন। সো বাইক শো হবে, আর আমরা যারা বাইকার রয়েছি এবং মোটর ব্লগার রয়েছি তারা সেখানে যাব না, এটা তো হতে পারে না। তো প্রত্যেকবার অবশ্যই দেখা গেছে শেষ দিন কিংবা দ্বিতীয় দিন গিয়েছি, আজকে প্রথম দিনেই যাচ্ছি। যদিও আমার শরীরটা একটু খারাপ, জ্বর, তারপরও চিন্তা করলাম যে আজকে যাই, কারণ আমার অনেক বন্ধুরা, অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরা দেখা গেছে তারা আমার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে জানতে পারলো এবং তারা বাইক শোতে গিয়ে দেখতে পারলো। তো আমি যদি লাস্টের দিন যাই তাহলে দেখা গেছে তারা আর মানে দেখতে পারলো না। আমার ভিডিও আপলোড হতে হতে দেখা গেছে একদিন দেরি হয়ে গেলো, মানে তখন বাইক শো শেষ হয়ে গেল। তো তখন আর দেখার সুযোগ হয়ে ওঠে না। তো সেটা না করে অবশ্যই আজকে ফার্স্টের দিনে যাব। তো গিয়ে আগামীকাল হচ্ছে যে ভিডিওটি আপলোড করে দেব। তো আমার সকল বন্ধুরা দেখবে এবং তারা দেখে বাইক শোতে যাবে ইনশাল্লাহ। তো সেই জন্য আজকে জ্বর অপেক্ষা করিও আপনাদের জন্য ভিডিওটি করতে বের হয়ে গেলাম, ব্লগটি করতে বের হয়ে গেলাম। সো আপনারা অবশ্যই ব্লগটি এনজয় করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আকাশটি আসলে দেখতে পারতেছি যে একটু ঘোলা ঘোলা। তো কেন ঘোলা সেটা বুঝতে পারতেছি না, কারণ বর্ষা চলে আসতেছে। তো বর্ষা যেহেতু চলে আসছে, তো আকাশ এখন বিভিন্ন রূপ বিভিন্ন সময় ধারণ করবে, এটাই স্বাভাবিক। সো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা হচ্ছে একেবারেই বাইক শোতে গিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সো সে পর্যন্ত সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি। আসলে আমি আসছিলাম তো হচ্ছে যে বসুন্ধরা কনভেনশনে। প্রত্যেকবারের মতো এখানে বাইক শো হয়ে থাকে। তো আজকে আসলে ওই 300 ফিটে ঢোকার সময় কেন যেন মনে হচ্ছিল যে কিরে বাইক শো কোথায়, আমি কি ভুল করছি, ভুল করতে যাচ্ছি। তো আস্তে আস্তে গেটে আসছি। তো গেটে যে গার্ডরা থাকে তারা বললো যে ভাই কোথায় যাবেন। তো আমি বললাম যে ভাই বাইক শোতে, এখানে আরেকটা মেলা হচ্ছে। তো বললো যে ভাই বাইক শো তো এখানে হচ্ছে না, বাইক শো হয়ে যাচ্ছে হচ্ছে মেলার ওখানে পূর্বাচল। আও, তাহলে আর কি করার। তো এখন যাচ্ছি সেই বাণিজ্য মেলা যেখানে হয়েছে সেখানেই, এই আর কি অবস্থা। আমরা চলে আসছি বাইক শোর যেখানে হচ্ছে সেখানেই। তো এখানে আসলে যে বাণিজ্য মেলা হয়েছিল, তো মোটামুটি খারাপ না এখানে হয়েছে, বাট এত দূরে আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। চলে আসছি, তারপর সমস্যা নেই। তো কয় টাকা ভাই পার্কিংয়ে? ইটস হিউজ। না, এটাতে আমি খুশি হতে পারলাম না।
মানে এত টাকা উপরে। যাই হোক, বাণিজ্য মেলার সময় হলো সম্ভবত 20 টাকা ছিল, এরা 30 টাকা নিচ্ছে, অনেক বেশি। এত টাকা মেনে নেওয়া যায় না সত্যিকার অর্থে। বিশাল বড় পার্কিং। যাই হোক, তারপর ভালো লাগে না আমার, এটা হলো সবচেয়ে বড় কথা। এত টাকা, 50 টাকা পার্কিং চার্জ, তারপরে উল্টাপাল্টা। যাই হোক, এখানে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি ঢাকা বাইক শোতে। তো ভিতরে গিয়ে আসলে ডিটেইলি দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি বাইক শোতে। তো আজকে এবারের বাইক শোতে এসে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ অফ এখানে প্রথমে ঢুকতেই একটা ধাক্কা খেয়েছি। সেটা হলো 50 টাকা করে টিকিট, এবং সেটা পার্কিংয়ের জন্য এবং সাথে সাথে ঢোকার জন্য এন্ট্রি ফিও 50 টাকা। সো এটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। যাই হোক, এখন ভিতরে ঢুকে আমি মনে করছিলাম বাইক তো বাংলাদেশে অনেক কোম্পানির বাইক আছে, ইয়ামা আছে, তারপরে আপনার হচ্ছে টিভিএস আছে, তারপরে বাজাজ আছে, সুজুকি আছে, রানার আছে, আরও অনেক। এর আগে যেটা দেখলাম অনেক অনেক কোম্পানি নিয়ে এই বাইক শোটা অনুষ্ঠিত হয়েছে। তো এইবারের অবস্থা এতটাই খারাপ যে ঢুকে মাত্র একটা হল আছে, যেটার ভিতরে শুধু বাজাজ দেখতে পেয়েছি আমি, সুজুকি দেখতে পেয়েছি, আর হচ্ছে যে এশিয়ার ইয়ে আছে, কিন্তু বাইকে আমি দেখতে পাইনি। তো বাহিরে হচ্ছে যে স্ট্যান্ড শো হচ্ছে সুজুকির, আর হিরো দেখতে পাচ্তেছি না। মানে আর এমনি বাইক কোম্পানি, গাড়ি কোম্পানি কয়টা আছে, কার কোম্পানি, সেটা হচ্ছে যে টয়োটা আসছে। তো এই হচ্ছে মোটামুটি বাইক শোর অবস্থা। আর ভিতরে গেলে তো আপনাকে দেখাবই যে কি আছে। সো আমার কাছে এই জন্য খুবই খারাপ লাগছে যে আসলে একটা বাইক শোতে অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকতে হবে। তা না হলে আমরা যারা আসবো, আমরা আসলে বাইক শোতে কেন আসি? আমরা আসি নতুন নতুন কিছু দেখার জন্য, যে কোনো কোম্পানি নতুন কিছু লঞ্চ করলো কিনা, নতুন কিছু ইন্ট্রোডিউস করছে কিনা, সেটা দেখার জন্য। তো সেটা এসে আমার কাছে আসলে ভালো লাগেনি। যাই হোক, নিয়ে তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এই জিনিসটা দেখুন, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত, কারণ এটা একটা ফেয়ার, এটা একটা মেলা। এখানে অনেকে আসবে যে ভিডিও করার জন্য, পার্সোনাল রিলসে দেবে, বিভিন্নভাবে করার জন্য, ইউটিউব চ্যানেল থাকতে পারে, ফেসবুক চ্যানেল থাকতে পারে। এটা করার জন্য নাকি তাদের কাছে অনুমতি নিতে হবে। সো এবারের বাইক শোটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম ভিতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই আমাদের চোখে পড়েছে সুজুকির স্টলটি। তো এখানে সুজুকির বেশ কিছু নতুন নতুন কালার বাইক, এটা হচ্ছে সুজুকি এসএফ নতুন ভার্সন। বিভিন্ন কালারের বাইক অলরেডি শো করেছে। এই হচ্ছে অবস্থা মোটামুটি। আর এখানে রয়েছে বাজাজ কোম্পানি, উত্তরা মোটরস। এখানে বাজাজের অ্যাজ ইউজুয়াল পুরানো বাইকগুলো রয়েছে, আর নতুন রয়েছে বাজাজের যে এনএস মানে এস, জটিল একটা বাইক, অসাধারণ একটি বাইক এই বাইকটি। তো আমার মনে হয় মূলত এই বাইকটির জন্যই বাজাজ এই মেলাতে আসছে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটার ট্রাকগুলো, পিক আপ ভ্যানগুলো। এ হচ্ছে অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে এলএস টু হেলমেটের স্টল। তো আসলেই এটা হচ্ছে স্মার্ট টেকনোলজি বিডি। এখানে ক্যামেরা, অ্যাক্সেসরিজ, হেডফোন, তারপরে এই স্টলটি রয়েছে বাইক বিডির। এই হচ্ছে মোটামুটি অবস্থা আর কি।
তো এখানে কিছু বিদেশি কোম্পানি চায়না থেকে আসছে, যারা হচ্ছে যে মোটরসাইকেলের বিভিন্ন অ্যাক্সেসরিজ, সেফটি গার্ড এগুলো নিয়ে কাজ করে আর কি। তো ওনারা আসছে। আরও কিছু কোম্পানি আসছে যেগুলো মোটরসাইকেলের ইঞ্জিন তৈরি করে। তো বন্ধুরা ফাইনালি ঘুরে ফিরে চলে আসলাম একটা মাত্র হল। আমাদের কোনো কষ্ট হয়নি, জাস্ট গেলাম, ঘুরলাম, চলে আসলাম। যাই হোক, এনিওয়ে, তো বাইকার্স অনেক ভাইরা আসার কথা ছিল, কিন্তু তাদেরকেও কাউকে দেখলাম না। হয়তো বা এবারের যে বাইক শুটি খুব বেশি আয়োজক কমিটি খুব বেশি কৃপণতা করে ফেলছে। যাই হোক, এনিওয়ে, নো প্রবলেম। তাদের মতো করে তারা করার চেষ্টা করছে, বাট আমাদের ভালো লাগা আর খারাপ লাগা সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমরা মত প্রকাশ করব। তো আমি আসলে কোনো বন্ধুকে রিকমেন্ড করছি না এই বাইক শোতে আসার জন্য। যদি কোনো বন্ধু আসতে চায় তাহলে আসতে পারে, আর না আসতে চাইলে নাই। তাহলে আজকে আমি ডিসঅ্যাপয়েন্টেড, দ্যাটস ওয়াই আমি কোনো বন্ধুকে রিকমেন্ড করছি না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।